ঘন্টা খানিক পড়েই ভাবো আর পড়বে কত ছাতা। অ্যাডজেক্টিভের পূর্বে দা দেখলেই ঘোরায় তোমার মাথা। প্রশ্নপত্রে বইয়ের সাথে পাও না খুঁজে মিল, উপায় না পেয়ে চোখ বন্ধ করে মারো একটাই ঢিল। তোমারও যদি ইচ্ছে হয় করতে স্বপ্ন জয়, তাহলে মনে রাখো একটা রুলস, অ্যাডজেক্টিভের পূর্বে দা দিয়েই প্লুরাল কমন নাউন হয়। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। আজ আবারও অ্যান্টিবায়োটিক সিরিজের আরো একটি ক্যাপসুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমার আলোচনার বিষয় দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। তাই আর দেরি না করে চলো সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, আমরা জানি আর্টিকেল শুধু নাউনের পূর্বেই বসতে পারে, অন্য কোথাও বসতে পারে না। যেমন এ বয়, দেখো বয় শব্দের অর্থ হচ্ছে ছেলে। এখন এই ছেলে হচ্ছে পৃথিবীর সকল ছেলের সাধারণ নাম। যেহেতু এটা একটা নাম, তাই এর পূর্বে আর্টিকেল বসবে, এটা রাইট। কিন্তু একক অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসতে পারে না। যেমন এ পোর, এই পোর শব্দের অর্থ হচ্ছে আমরা সকলেই জানি গরিব। গরিব হচ্ছে মানুষের একটা দোষ অথবা গুণ। তা মানুষের যেহেতু দোষ এবং গুণ অ্যাডজেক্টিভ হয়, তাই পোর শব্দটা অ্যাডজেক্টিভ হওয়ায় এর পূর্বে এই আর্টিকেলটা হবে না। তবে যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা আর্টিকেল আসে, তাহলে তখন আর সেই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেই অ্যাডজেক্টিভটা নাউনে রূপ লাভ করে বা নাউন হয়ে যায়। আর এই নাউনকে তখন প্লুরাল কমন নাউন বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এই যে এই পোর শব্দের আগে, এই পোর অ্যাডজেক্টিভের আগে যখন দা এসেছে, তখন এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দেখো, পোর শব্দের অর্থ হচ্ছে গরিব। এখন আমরা যেহেতু শিখেছি, যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে দা আসলে কি হয়, সেটা প্লুরাল হয়ে যায়, তাই এর অর্থ প্লুরাল হয়ে যাবে। গরিবরা, একজন গরিব না, অনেক গরিবরা। তা চলো আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিগত 17-18 সালে অ্যাডমিশন পরীক্ষায় একটা কোশ্চেন দেখি। প্রশ্নটি হচ্ছে, দ্য রিচ শুড পে মোর ট্যাক্স। দ্য রিচ শুড, ধনীদের উচিত, পে মোর ট্যাক্স, বেশি বেশি ট্যাক্স প্রদান করা। এখন প্রশ্ন হচ্ছে, দ্য রিচ ইজ স্পেস নাউন, অর্থাৎ এই রিচ শব্দটা, দ্য রিচ শব্দটা এখানে কোন নাউন? 1 প্লুরাল কমন নাউন, 2 প্লুরাল প্রপার নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন। চলো তাহলে আমরা এখন প্রশ্নটা সলভ করি। আমরা প্রথমে 2 নম্বর অপশন পাই। দেখো 2 নম্বর অপশনে আছে প্লুরাল প্রপার নাউন। পৃথিবীতে প্লুরাল প্রপার নাউন বলে এমন কোনো নাউন নাই, এই জন্য এটা হবে না। তারপর আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বর আছে কালেকটিভ নাউন। আমরা জানি কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, আর কালেকটিভ নাউনগুলোতে কোনো কিছু সংগ্রহ করে। যেমন মানুষের একগুচ্ছ সংগ্রহ হচ্ছে 3, এখানে মানুষের মধ্যে মাত্র 11 জন নির্ধারণ থাকে। তাই কিন্তু দেখো দা রিচ, এটা পৃথিবীর সকল ধনী মানুষকে বোঝায়। এখানে ধনী, পৃথিবীর সকল ধনী হচ্ছে সাধারণ নাম, এখানে কোনো একগুচ্ছ মানুষের নাম না, তার জন্য এটা কালেকটিভ নাউন হবে না। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে উপাদান, যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। কিন্তু দা রিচ, পৃথিবীর যে ধনী মানুষগুলো আছে সেগুলোকে গণনা করা যায় কিন্তু ওজন করা যায় না, মানে এর উল্টা। তাই জন্য 4 নম্বরটা হবে না। আর আমরা যেহেতু রুলস বলেছি যে অ্যাডজেক্টিভের পূর্বে দা আসলে সেটা প্লুরাল কমন নাউন হয়, তাই এটা রাইট। দেখো, এখন আমরা যে 2টি উদাহরণ শিখব, এই 2টি উদাহরণ ব্যতিক্রমের চেয়েও ব্যতিক্রম। আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হয়। যেমন পোর শব্দটির পূর্বে দা এনে এটা প্লুরাল হয়ে যায়, কারণ পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু ডিসেইজড এবং অ্যাকিউজড, এই দুইটা অ্যাডজেক্টিভ। ডিসেইজড শব্দের অর্থ হচ্ছে মৃত ব্যক্তি এবং অ্যাকিউজড শব্দের অর্থ হচ্ছে আসামি। এই দুটি অ্যাডজেক্টিভের পূর্বে দা আসা সত্ত্বেও এইগুলো প্লুরাল কমন নাউন নয়, মানে প্লুরাল হয় না, এগুলো সর্বদাই সিঙ্গুলার থাকে। তাই মনে রাখবে ব্যতিক্রম দুটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দুটার পূর্বে দা এলেও এগুলো প্লুরাল হয় না, এগুলো সর্বদাই সিঙ্গুলার থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি অবগত আছো যে আমরা তোমাদের বেসিকের হতাশা দূর করতে বেসিক ফ্রাস্ট্রেশন ক্লাব নামে একটি সম্পূর্ণ ফ্রি কোর্স চালু করেছি। এই কোর্সের সকল ক্লাস মিরাজ নলেজ কেয়ার নামে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপে আপলোড করা হয়। তাই আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।
এবং তোমাদের যে বন্ধুগুলো এখনো আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানে না, তোমরা তাদের কাছে আমাদের পেজের লিঙ্কটা পৌঁছে দাও, কারণ তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহকে আরো বৃদ্ধি করে দেয়। নিচের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। পরিশেষে প্রতিপালকের নিকট সকলের মঙ্গল কামনা করে আজ আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।